বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটি খুব সুন্দর প্যান্টের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এই প্যান্টের ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি লেস নিয়েছি আর পার নিয়েছি। কামিজের সাইডে যে পারগুলো থাকে সেটা দিয়ে আপনারা এরকম চমৎকার একটি প্যান্টের ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে ডিজাইনটা তৈরি করার জন্য যেটা করতে হবে, এখানে যে আমি পাড়ের অংশটা নিয়েছি সেটার উপরে লেসটাকে বসিয়ে নিব। এভাবে করে লেসটা বসিয়ে নিতে হবে। আর লেসটা বসানোর জন্য কিন্তু এখানে 1/2 ইঞ্চি করে বাড়তি কাপড় রাখা হয়েছে, কারণ পাড়ের ডিজাইনটা পুরোটাই থাকবে। তো এইভাবে লেসটাকে উপরে দিয়ে তারপরে পুরোটা সেলাই করে নেব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও পেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে। তো এভাবে করে পাড়ের কিনারে লেসটাকে বসিয়ে নিব। তো যারা অনেকটাই ডিজাইন করতে ভালোবাসেন আপনারা আপনাদের 3 পিসের ভিতরে এরকম একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। আমার একটা সাইডের লেস বসানো হয়ে গেছে, আরেকটা সাইডও আমি একইভাবে লেসটা বসিয়ে নেব। এই পাশটা যেভাবে বসিয়ে নিয়েছি এই সাইডটাও লেসটা বসিয়ে নেব একইভাবে। তো আমার দুই সাইডেই কিন্তু লেসটা বসানো হয়ে গেছে। আর এখানে যে বাড়তি 1/2 ইঞ্চি আমি কাপড়টা নিয়েছিলাম সেটা দেখুন এখন ভিতরের অংশে দিয়ে উপরে আরও একটি চাপ সিলি দিয়ে নিচ্ছি। এতে করে আমার লেসের যে ডিজাইনটা আছে সেটা খুব সুন্দরভাবে কোনো কাঁচা অংশ থাকবে না, পুরো কাঁচা অংশটা পাড়ের ভিতরের অংশে চলে যাবে। তো এইভাবে কাঁচা যে অংশ আছে সেটা ভিতরের অংশে রেখে তারপরে সেই কাঁচা অংশের উপরে সেলাইটা করে নিতে হবে। তো একটা সাইড করে নিয়েছি, আরেকটা সাইডও একইভাবে আমি তৈরি করে নিয়েছি। আমার এই যে উল্টা সাইডের ফিনিশিংটা খুব সুন্দরভাবে হয়েছে এখানে। আর ডিজাইনটাও দেখতে পাচ্ছেন, পাড়ের দুই সাইডে লেসটা বসিয়ে নিয়েছি। এখন যেটা করব, এখানে আমার প্যান্টের অংশটা আমি নিয়েছি। আর নর্মালি আপনারা যতটুকু পরিমাণ লম্বা পরেন তার থেকে এই ডিজাইনটা তৈরি করার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা আপনাদের পায়ের অনুযায়ী পায়ের লুজটা নিয়ে নেবেন। আমার এখানে পাও যেহেতু 16 ইঞ্চি, আমি 18 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। আর নিচ থেকে ভাঙার জন্য 2 ইঞ্চি নিয়েছি। আর ডিজাইনটার জন্য নিয়েছি আমি 1.5 ইঞ্চি। তো যেহেতু পাড়ের নিচে আরও একটা ডিজাইন থাকবে চেন সেলাইয়ের, সেই ডিজাইনটার জন্য 1.5 ইঞ্চি বাড়তি নেওয়া হয়েছে। আর নিচের ভাঙাটার জন্য 2 ইঞ্চি নেওয়া হয়েছে। তো এখন যেটা করব, আমার 4 ইঞ্চিতে 3.5 ইঞ্চিতে যেই কাপড়ের অংশটা আমি কেটে নিয়েছি সেটাতে সুন্দর করে ভাঁজ করে এখানে চেন সেলাই যেটাকে বলে, কাপড়ের ভিতরেই চেন সেলাইটা দিয়ে নেব এখানে। তো আমি আবারও মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। আপনাদের প্যান্টের যে লম্বাটা আপনারা পরেন 38 বা 40 যেটাই পরেন না কেন, এই চেন সেলাইয়ের ডিজাইনটার জন্য আপনারা বাড়তি 1.5 ইঞ্চি কাপড় নেবেন। আর হচ্ছে নিচের বর্ডারটা ভাঙার জন্য 2 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। টোটাল 3.5 ইঞ্চি আপনাদের যে লম্বাটা থাকবে সেটা থেকে বাড়তি নিয়ে নিতে হবে। তো এইভাবে আমি চেন সেলাইটা দিয়ে নিয়েছি। আমার 3.5 যেটা ছিল সেখানে আমি চেন সেলাই দিয়ে নিয়েছি। এখন আরও 2 ইঞ্চি বাড়তি যে কাপড়ের অংশটা আমি কেটে নিয়েছি সেখানে আমি নিচের অংশটা ভেঙে বর্ডারটা তৈরি করে নেব। কারণ যে কোনো ডিজাইন সবসময় চেষ্টা করবেন উপরের ফিনিশিংটা দেওয়ার আগে, মানে এলাস্টিক বসানোর আগে নিচের অংশটা সম্পূর্ণ আপনারা তৈরি করার চেষ্টা করবেন। তো এভাবে নিচের অংশটা আমি একটা চেন সেলাই দেওয়ার পরে এখানে ভেঙে নিচ্ছি। আবারও বলছি, ডিজাইনটার জন্য 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নেওয়া হয়েছে। আর এই ভাঙাটার জন্য নিচে যে আমার কাঁচা অংশ না হলে থাকবে, নিচের ভাঙাটার জন্য 2 ইঞ্চি নেওয়া হয়েছে। তো নিচটা আমার কমপ্লিট এখানে, নিচের বর্ডার ভাঙাটা। তো এখন 1/2 ইঞ্চি করে গ্যাপ রেখে এখানে আমি চেন সেলাই দিয়ে নেব।
এইভাবে করে আমি এখানে 6-7টা লাইন করে নেব। তো এখানে দেখুন আমার 6টা লাইন আমি এখানে চেন সেলাইয়ের করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এই প্যান্টের অংশটাকে আমি ভাঁজ করে নিব, যেহেতু আমার পাড়ের প্রথম যে আমি অংশটা করে নিয়েছিলাম সেটা বাকি আছে। তো এখন যেটা করতে হবে, একবারে নিচ থেকে দেখুন এখানে আমি 8.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। আমি কাপড়ের অংশটা কেটে নিব, একবারে নিচ থেকে কিন্তু এটা আমি ধরেছি, মানে যতটুকু করে আমার ডিজাইনটা বসবে। তো এখানে 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ কাপড় কেটে নিয়েছি। এখন কাটার পরে যে কাটার যে অংশটা আছে সেই অংশে এই পাড়ে যে আমি ডিজাইনটা করে নিয়েছি এটা বসিয়ে নেব। এভাবে সুন্দর করে বসিয়ে আমার মাপ অনুযায়ী, যেহেতু 2 সাইডে আমি কেটে নিয়েছি, সেই কাটা অনুযায়ী বসিয়ে নিতে হবে। তো আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে পুরোটা প্রথমে দাগ দিয়েও নিতে পারেন, যদি মাপটা এক সমান চান তো পুরোটা দাগ দিয়ে তারপর সেই দাগ অনুযায়ী বসিয়ে নিতে পারেন। তো আমি যেই 2 সাইডের কাটা অংশ আছে সেই কাটা অংশ অনুযায়ী এখানে পাড়ের অংশটা বসিয়ে নিচ্ছি। তো কামিজের যে সাইডের পাড়গুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে আপনাদের সেই কামিজটার ভিতরেই আপনারা এইভাবে লেস দিয়ে আর কামিজের পাড় দিয়ে চমৎকার একটি ডিজাইন নিজেরাই তৈরি করে নিতে পারেন। অনেকটা সিম্পলের ভিতরে আজকে চেষ্টা করেছি আপনাদের খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে দেখানোর জন্য। তো একটা সাইডের অংশ যেহেতু আমার বসানো হয়ে গেছে, আরেকটা সাইডের পাড়ের অংশটাকেও আমি খুব সুন্দরভাবে বসিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। তো আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। দেখুন আমার পুরো প্যান্টের ডিজাইনটা এখানে তৈরি হয়ে গেছে, কাপড় দিয়েই সম্পূর্ণ ডিজাইনটা আমি তৈরি করেছি, শুধু এখানে লেস ব্যবহার করেছি পাড়ের অংশে। তো আপনারা কেউ যদি চান যে আমি লেস দিব না, শুধু পাড় দিয়েও আপনারা এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তো লেসটা দিলে আর একটু দেখতে বেশি সুন্দর হয়। তো এইভাবে দেখুন আমার একবারে সিম্পল একটা সালোয়ার কিন্তু খুবই সুন্দর এখানে তৈরি হয়ে গেছে, আর দেখতেই পারছেন দেখতে অসাধারণ লাগছে আমার পুরো ডিজাইনটা, এখানে প্যান্টের ডিজাইনটা। তো প্যান্টের লম্বা আর পায়ের লুজটা সম্পূর্ণ আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন যতটুকু পরিমাণ পরেন। আর এতক্ষণ যারা ভিডিওটির পাশে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।